হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও আছি ভালো। তো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে হাজির হয়েছি। আর এটা হচ্ছে রথের আগের দিন রাত্রেবেলা। তো এখানে হচ্ছে রথ সাজানোর প্রস্তুতি। তো এখন তো আর ডেইলি ব্লগ করি না, সে কারণে তোমাদেরকে সব কথা জানাতেও পারি না। এই রথটা এবছর ফার্স্ট, এবছর প্রথম আমাদের বানানো হয়েছে নতুন করে লোহার রথ, ঠিক আছে? তো সেই রথটাই বানানো চলছে। আর কি বলবো, তো এখানে আমি দেখাচ্ছি আমার পিসেমশাইকে যে এত গরমের মধ্যে আমরা ঘামছি, আর পিসেমশাই কত মোটা একটা চাদর নিয়েছে। আমি দেখো হাতে করে দেখাচ্ছি, কত মোটা একটা চাদর নিয়ে এসে গায়ে ঢাকা দিল, একদম মাথা থেকে পা পর্যন্ত মুড়িয়ে বসেছে। আর এখানে আমার ভাই, আমার জেঠিমার যে ছেলে, সেই ভাই রথটা সাজাচ্ছে কাগজ দিয়ে। তো রং করার কথা ছিল, যেহেতু সময়ের অভাবে রং করা হয়নি, সে কারণে কাগজ দিয়েই চিটিয়ে ভালো করে রেডি করে দিচ্ছে সুন্দর করে। আর আমার হাজব্যান্ডও ছিল এখানে, ও দোকান থেকে এসে ওর সাথে একটু লেগেছিল, ওই চাকায় রং টংগুলো দিচ্ছিল। আর তার সাথে আছে মুনাই, আর দুটো বাচ্চা, আমার ছেলে আর বুনোর মেয়ে। এরা কয়েকজনই এখানে আছে। তো আমি ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে রথ সাজানোর এই মুহূর্তটা, কারণ আগে তো তোমাদের সাথে একদম সব কিছু শেয়ার করতাম। এই রথটা এসেছে, হয়ে গেল প্রায় 3-4 দিন হয়ে গেল এসেছে। আর এখানে আমাদের পেটে কিছু কথা বলছিল, কিন্তু বক্স বাজছিল বলে সেই আওয়াজগুলো দিতে পারলাম না। আর এটা এই পুরানো রথটা, আগের বছরের রথটা, এটাও দেখো খুব সুন্দর আছে রথটা। তো এটা থাকলো, আর এটা নতুন করা হয়েছে। এই রথটা সবই ঠিক আছে, রথটা একটু উঁচু হবে, আর অনেকটা বড় হয়ে গেছে। তো উঁচু হয়ে গেলে রথটা আশা করছি আর অতটাও বড় লাগবে না। তো যাই হোক, এখন এবছর যেমন হচ্ছে সেভাবেই হোক, পরের বছর তখন কী হবে আবার দেখা যাবে। তো পরে রথটা আরও ভালো করা হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। বলাটা ভুল। কালকে দেখেছো রাত্রেবেলা কিছু দৃশ্য দেখিয়েছি, তো ওটা তো রথ তৈরি হচ্ছিলো, দেখেই বুঝতে পেরেছো আজকে হচ্ছে রথযাত্রা। থাম্বনেল দেখে তো বুঝতেই পারবে। তো আজকে হচ্ছে তারিখটা হচ্ছে, আজকে বার হচ্ছে রবিবার, আর তারিখটা হচ্ছে 7ই জুলাই, রবিবার। তো এখন টাইম হচ্ছে 6টা 52। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর ঘরের কাজকর্ম কিচ্ছু হয়নি, একটু তাড়াতাড়ি উঠেছি, শুধু বাথরুম টাথরুম থেকে এসে ব্রাশ ট্রাশ করে, আর এই যে বিছানাটা শুধুমাত্র গোছানো হয়েছে। বেটুও উঠে গেছে, বাইরে আছে, আখের রস খাবে, তার বায়না হলো। আখের রস এসেছিলো তো নিয়ে রাখা হলো। আর বাইরের কাজকর্ম কিছু হয়নি, হাজব্যান্ডও আছে, উঠে গেছে। তো ঘরের কাজকর্ম সব পড়ে আছে, একবার দেখিয়ে দিই, তারপরে কাজকর্ম হয়ে গেলে আর একবার দেখাবো। কারণ কাজকর্ম ভিডিও করতে করতে করা যাবে না, কারণ ট্রাইপড যেন নেই। চলো, তো এই যে দেখো হাজব্যান্ড ঘাস তুলছে, বাইরের যে ঘাসগুলো। আর কালকে এখানে যে আমাদের জবা গাছটা ছিল, জবা গাছটা কেটে দিয়েছে, তার কারণ এখানে একটা সাপ, গাছের উপর সাপ দেখা গিয়েছিলো। তো তার কিছুক্ষণ পরে আর সাপটা দেখাই যায়নি, এরকম চারদিকে খুঁজেও পাওয়া যায়নি, সে কারণে গাছটা কেটে দিয়েছে। ওই দেখো গাছটা। আর এখানে দেখো এক গামলা জামা কাপড় কালকে রাত থেকে ভেজানো আছে, এগুলো কাচতে হবে। ঘরের কাজকর্ম, আর মিঠুকে বের করে দিয়েছি। আর এই যে দেখো বাসনপত্র সব পড়ে আছে, ঘর দৌড় এরকম হয়ে পড়ে আছে, ঝাটফাট কিচ্ছু দেওয়া হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। আর এই যে এখানে দেখো এই যে আখের রসটা ঢাকা দেওয়া আছে, এটা ও মুখ ধুলে খাবেও, ব্রাশ করছে। আর এখানে কালকে রাত্রের বাসন আছে, এগুলো ধুতে হবে। আর ওই দেখো বেটু ব্রাশ নিয়ে দাঁড়িয়ে আছে। তো চলো সমস্ত কাজ করে নিয়ে। আর চুলগুলো দেখো, এই ঘুম থেকে উঠেছি, ওই জন্য চুলটা এখানে বাঁধা আছে, তো সেই কারণে। তো এগুলো একটু গোছগাছ করে নিয়ে একবারে পরে আসছি, চলো। কতগুলো জামা কাপড় ছিল, সব কাঁচা ধোয়া করে মিলে দিয়েছি। দেখো এগুলো বেল কাঠ, এগুলো শুকনো করতে দিয়েছি, হোম হবে, বিপত্তারিণী পুজো আছে সামনে আমাদের। বেল কাঠ কেটে এগুলো শুকনো করা হচ্ছে রোদে। আর এই যে দেখো ঘরের
কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। আর এখানে 2 পড়ুয়া পড়তে বসেছে, এই যে দুজনে পড়াশোনা চলছে, একজন লিখছে। এই মা বইটা কে ছিল? তো যাচ্ছি দাঁড়া। আর এই যে হাজব্যান্ড স্নান করেছে, পুজো করে। ও দাড়ি কাটতে ওর অনেক টাকা পয়সা লাগে, ওই জন্য কাটেনি, একবারে কাটবে একদম বড় হয়ে গেলে। আর ফুলটু তুলে এনেছে, এখানে পুজো হবে। তো চলো পরে আসি, আরও দেখি রান্নাবান্না হয় কি না। আর যা বাসন কোসনগুলো হাঁড়ি টাড়ি সব ধুয়ে রেখেছি। এখানে এটা বেটু মুড়ি খেয়েছে, এখন আবার এটা পড়লো, আর বেসিনটা ধুতে হবে। আর তাড়াতাড়ি চলে যাবে ও বললো, কারণ কাকু ফোন করেছে, ডাক্তার কিছু দেখাতে যাবে, ওকে চলে যেতে হবে। তো সেই কারণে বললো যে আমি চলে যাব তাড়াতাড়ি, তো চলে যাক। দেখি রান্নাবান্না কি হয়, কারণ মা কালকে বলেছিল বেটুকে ওখানে খেতে, ওখানে মামনির মা বাবা বলতে মেসোমশাই মাসিমা ওরা এসছে, তো হয়তো মাংস টাংস কিছু হবে, রবিবার তো। এবারে ওখানে বেটুকে খেতে বলেছে, দেখি কি ব্যাপার, বা নইলে হয়তো আমাকে রান্না করতে হতে পারে। তো চল পরে আসছি। তো দেখো মা বললো রান্না করতে না, সে কারণে এখানেই রান্না মা করেছে, আর এখানেই বেটুকে খাওয়াতে এসেছি। তো আমি আর খাবো কি না ঠিক নেই, তবে বেটুকে খাইয়ে নিয়ে যায়। আর কি কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই আজকে। এখানে হয়েছে ভাত, আর এখানে হয়েছে একটা সবজির তরকারি পাঁচবেশালি, এটা উচ্ছে আলুর ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এখানে মাছ ভাজা, আর এটা মাছের ঝোল আলু ছাড়া। আর এখানে দেখো বেটু খেয়ে নিচ্ছে, তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর আমি স্নান করব। দেখো অনেকক্ষণ পরে এলাম, আর তখন হাজব্যান্ড পুজো করে যাওয়ার পরে দেখানো হয়নি। এই যে পুজো হয়ে গেছে, আর প্রদীপটা এখনও জ্বলছে হালকা হালকা, তেল শেষ হয়ে গেছে যদিও বা। এই দেখো, আর বাইরে বাইরে হঠাৎ করে খুব মেঘ করলো, তারপরে মানে মেঘে আওয়াজ হচ্ছিলো গুড় করে, সে কারণে সব জামাকাপড়গুলো শুকায়নি, মানে তুলে নিই। আর এই যে দেখো এখানে গামলাটাতে তুলে রেখেছি সবগুলো, অর্ধেক শুকনো অর্ধেক ভেজা, একসাথেই রেখে দিয়েছি সব। আর যার ভয়ে তুললাম, তো বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাৎ নেই, বহুখানেই ওগুলো তুলেছি, থাকলে হয়তো একটু শুকিয়েই যেত। আর না দ্বিতীয়বার দিতে ইচ্ছে করছে না, মানে বারবার দেওয়া নেওয়া। আর বৃষ্টিটি মানে পড়ছে, গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, একদম পড়ছে না না পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে দেখো আমাদের খাওয়ানো হয়ে গেছে, এইমাত্র স্নান করে বেরোলাম, সিঁদুর টিঁদুর করলাম। আর ছেলে ওখানে ঘুমাচ্ছে, তো ও ঘুমোক, আমি তো দেখি খাওয়া দাওয়া করতে যাব মায়ের ওখানে। আর ইচ্ছে করছে না এখন যেতে, যদি খিদে পাই তো পরে যাব, এখন একটু শোবো। আর রথের ব্যাপারটা তো আছে, আবার মানে বিকেল থেকে আবার সব জোগাড় যন্ত্র করতে হবে। তো চলো পরে আসছি। দেখো অনেকক্ষণ পরে এলাম, আর এখন বাজে 6টা 23। তো রেডি হয়ে গেছি, দেখে বুঝতে পারছো রথ যাবে, আর রথ একদম কমপ্লিট সাজানো। তো চলো দেখাই যে। আর শাড়িটা দেখো আমার, দেখো এটা আমার শাড়িটা, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই জানাবে। এই শাড়িটা হচ্ছে আমারই শাড়ি, মায়ের ওখানে মাকে দিয়ে দিয়েছিলাম, খুব হালকা কালার বলে এটা পরেছি। তো চলো যাই, ছেলেও রেডি হয়ে গেছে, বেরিয়ে গেছে, তো আমরা বেরিয়ে যাই, চলো। তো এই দেখো রথটা এখানে সাজানো হয়ে গেছে, সাজিয়ে নিয়ে চলে এসছে। এবারে এই জেঠিমাদের ঘরেই থাকে জগন্নাথ বলরাম সুভদ্রা, তো ওনাদেরকে পুজো করে একেবারে রথে তুলে নিয়ে এবারে আমরা যাব রথযাত্রা যেটাকে বলে। তো আমরা পুরো পাড়াতে ঘুরবো, ঘুরে এসে আমার বাড়িতে যাবে জগন্নাথ। এখন 7 দিনের জন্য জগন্নাথ আমার বাড়িতে থাকবে। আর রথটা পুরো সাজানো কমপ্লিট। ভাই তো কালকে কাগজ দিয়ে সাজিয়েছিল, তারপরে মুনাই ওরা সবাই ফুলের মালা নিয়ে এসে ফুলের মালা দিয়ে সাজিয়েছে। তো যাই হোক খুব সুন্দর সাজানো হয়েছে। এরপরে ওরা মানে ঘরে পুজোর জোগাড় যন্ত্র করছে, জগন্নাথের পুজো হবে, আরতি হবে, তারপরে বেরোবে। আর তারই মাঝখানে এখানে আমার বেটা বলছিল যে একটু এই সবজিগুলো তোল, কারণ এটা হচ্ছে কত 230 টাকা না 200-250 টাকার এরকম মোটামুটি দাম বলেছিল। যে এখন তো পুরো সবজির দাম তোমরা জানো যে আগুন। আর এখানে দেখো আরতি হয়ে গেছে, আর এসে এখানে একটু জগন্নাথকে দর্শন করিয়ে দিলাম। বাতাসা আছে, এই বাতাসাটা পুরো রাস্তাতে সবাইকে দেওয়া হবে যারা যারা রথ দেখতে বেরোবে।
রাস্তাতে। আর এইখানে আমার ছেলে দেখো বাঁদরের মতো উঁকি মারছে এখান থেকে। ও ভীষণ এই আরতি বলো পুজো বলো খুব ভালোবাসে, সে কারণে সরেনি। আর বাজারের কথা যা বলছিলাম, এখন তো বাজারে পুরো আগুন, বিশেষ করে সবজি বাজারে মানে ভীষণ অবস্থা খারাপ বলতে পারো। এই দেখো রথে লাইট জ্বলে গেছে। আর কী বলো তো, এখানে কিন্তু না পুরো ভিডিওটা আমি দেব না, রথযাত্রার ভিডিওটা আলাদা করে করব, কারণ অনেকটা বড়, সেটা দিলে এটা আরও বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেই কারণে দেখো আমি অনেকটা স্পিড করে দেওয়ার পরেও ভিডিওটা মানে অনেকটাই বড় হয়ে যাচ্ছে। বেশি বড় হলে তোমাদেরও ভালো লাগবে না দেখতে, আর আমাদেরও কিছু কিছু জিনিস ছেটে কেটে ফেলতে হবে। তো চলো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।